কোনোদিন কিচ্ছু চাইনি, বাট আজ চাইছি সবাইকে ভালো রেখো, মঙ্গলে রেখো, তুমি নিজেও ভালো রেখো। আসি। আজ নিজেকে বড়ই অসহায় লাগছে। সবই আছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে কিছু একটা নেই। একটা ভালো সংসার আছে, একটা ভালো স্ত্রী আছে, একটা ভালো বাচ্চা আছে, ভালো মা বাবা আছে, ভালো ভাই আছে, তবু তবু যেন মনে হচ্ছে কিছু একটা নেই। যাক, কোথায় গেল? এই এটাই ছিল না, এইটারই অভাব ছিল। এটাই নেই, কিন্তু এটাই আছে। কতদিন পর কতদিন পর সে নেশা। এর সাথে চাট থাকলে ভালো। যাক, আজ নিজেকে বড়ই অসহায় লাগছে, বুঝলি তো। তোকে ছাড়তে ইচ্ছে করে, কিন্তু সত্যি কি তোকে ছাড়তে পারবো? ডাক্তার বলেছে তোকে পান করলে নাকি আমি আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে নাকি এগিয়ে যাচ্ছি। কিন্তু তুই ছাড়া তো কেউ আমায় বোঝে না রে। সত্যি আমি পারবো তোকে ছাড়তে? চোখটা সরিয়ে আসছে। মশাটা কটা বাজে? 11:30। না না, এবার বাড়ি যেতে হবে। আর পারছি না। নিজের জন্য না হলেও অন্তত আমার পরিবারের জন্য আমাকে যে পারতেই হবে। ডাক্তার বারবার বারণ করেছে যাতে এগুলোকে না পান করি, কিন্তু আমাকে তো পারতেই হবে। বাড়ি যাই।
তোকে কথা দিয়ে গেলাম, তুই আজকে শেষ। তুই আমার প্রথম ভালোবাসা ছিলিস, কিন্তু শেষ ভালোবাসা আমি নিজে আর আমার পরিবার। তাই আজ আমি তোকে ত্যাগ করলাম। কি হলো? এটা কার পা? এটা কার? হ্যাঁ? আমি তাহলে আমি মারা গেছি? ক্যান্সারের বিষে ক্ষয়ে যাওয়া এক মধ্যক মানুষের শেষ আশ্রয় ছিল ব্রত। মৃত্যুর মুহূর্তে দেহ ছেড়ে যখন তার আত্মা ভেসে উঠল, তখন সে দেখল নিশ্চুপ পড়ে আছে তারই দেহ, মৃতদেহ, নির্বাক অন্ধকারে। মানুষ জীবনে এমন এমন সিদ্ধান্ত নিয়ে বসে যেটা হয়তো তাদের জীবনে কালই হয়ে যায়। মানুষ সেটাকে ভ্রম ভাবে, কিন্তু আদতে সেটাই সত্যি। যেমনি দেখুন আমার জীবনে হল। তাই সকলকে একটাই অনুরোধ, একটাই জীবন, তাই আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন সবাই।